হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে দাদির কিচেনে লাউ দিয়ে আর ডালের বড়া দিয়ে নিরামিষ একটা ঘন্টের রেসিপি তোমাদের সামনে শেয়ার করব বলে নিয়ে এসেছি। তোমরা দেখতে থাকো। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। দেখো রেসিপিটা কী করে করছি। আশা করব রেসিপিটা তোমাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। চমৎকার রেসিপি, একবার যারা খাবে তারা ভুলতে পারবে না। প্রথমে আমি লাউটা এইভাবে কেটে নিয়েছি ঝিরি করে। এখন এটা ভাপিয়ে নেব। লাউটা ভাপানোর জন্য একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি যে লাউগুলি কেটেছিলাম সেগুলি এখানে দিয়ে দিচ্ছি। লাউটা একটু ভাপিয়ে নেব। এখন কিছুটা সময়ের জন্য ঢেকে দিচ্ছি। এখানে কিছুটা মুসুর ডাল আমি পেস্ট করে নিয়েছি, এটার মধ্যে লবণ, হলুদ মিশিয়ে নিয়েছি। এখন এটা দিয়ে আমি ডালের বড়াগুলি করে নেব। এখন আমি ডালের বড়াগুলি ভেজে নেব। সবগুলি বড়া আমি দিয়ে দিয়েছি। এখন লাল লাল করে ভেজে নেব। দেখো কি সুন্দর হয়েছে বড়াগুলি। বড়া ভাজাটা আমার হয়ে গেল। এখন নামিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে। এখন শুকনো লঙ্কা, আস্ত জিরে আর তেজপাতা দিয়ে দিচ্ছি। ফোড়নটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এখন এখানে আদা আর কাঁচা লঙ্কা বাটাটা আমি দিয়ে দিচ্ছি। আদাটা একটু ভালো করে ভেজে নেব। আদার কাঁচা গন্ধটা চলে গেলেই আমি এটার মধ্যে অন্য মশলা অ্যাড করে দেব। আদা আর কাঁচা লঙ্কাটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। তার সাথে সামান্য পরিমাণ জল। কিছুটা জল না দিলে মশলাটা পুড়ে যাওয়ার চান্স থাকে বেশি, তার জন্য একটু জল দিয়ে আমি কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি লাউটা ভাপিয়ে রেখেছিলাম, এই লাউটা। এর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি অল্প কিছুটা চিনি। নিরামিষ সবজিতে একটু মিষ্টি দিলে সবজির ব্যালেন্সটা খুব ভালো হয়, খেতেও খুব ভালো লাগে। তাই এখানে আমি একটু চিনি ব্যবহার করলাম। এখন দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা নিজেরা বুঝে দেবে। 2-3 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখো কতটা জল বেরিয়েছে। আমি লাউটা ভাপিয়ে রান্না করেছি, তবুও দেখা যায় লাউটাতে অনেক জল। লাউটা দিয়ে কিভাবে জল বেরোচ্ছে দেখো। জলটা আমি পুরোটা শুকিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি ডালের বড়াগুলি যে করে রেখেছিলাম সেগুলি। বড়ার পরিমাণটা আমি একটু বেশিই করেছি, তাতে ভাত খাওয়ার সময় প্রত্যেকের মুখে কামড়ে কামড়ি পড়বে বড়া, তাতে খেতে ভারী টেস্টি হবে। তাই বড়ার পরিমাণটা একটু বেশি করলাম। জলটা শুকিয়ে এসছে। দিয়ে দিচ্ছি ধনেপাতা। রান্নাটা আমার মোটামুটি শেষ হয়ে গেছে।
এখন ধনেপাতাটা দিয়ে নামিয়ে নেব। তোমরা একটিবার এইভাবে রান্না করে খেয়ে দেখো, দারুণ হয় খেতে। মানে বিশ্বাস করতে পারবে না এই নিরামিষটা এতটা টেস্টি হয়। বড়ার পরিমাণটা একটু বেশি করে নেবে, প্রত্যেকের মুখের মধ্যেই পড়বে কামড়ে কামড়ে। সবজিটা আমি নামিয়ে নিলাম, দেখো কতটা সুন্দর হয়েছে। আজকের রেসিপিটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।